আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি আবুল কালাম আজাদ। বিশ্ব বরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। তিনি ১৮৬১ সালে এই দিনে খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে পাইকগাছার রাড়ুলী বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাসভবন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার, খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বিএনপির আহ্বায়ক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জীবনী ও কর্মের উপর ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা বলেছেন, রূপসা নতুন বাজার শুধু খুলনা শহরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা নয়, বরং এটি এই অঞ্চলের অর্থনীতির সম্ভাবনাময় প্রাণকেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে তাদের দৈনন্দিন প্রয়োজন মেটান। তিনি আজ কেডিএর সম্মেলন কক্ষে কেডিএ রূপসা নতুন বাজার দোকান মালিক অ্যাসোসিয়েশন এবং খুলনা চিংড়ি বণিক সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যবসায়ীদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেডিএ চেয়ারম্যান বলেছেন, কেডিএ রূপসা নতুন বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসা বান্ধব পরিকল্পনা বাস্তবায়নে একটি প্রকল্প হাতে নিয়েছে। বাজারে অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করতে এবং ক্রেতা বিক্রেতাদের কাছে আকর্ষণীয় একটি বহুতল কমপ্লেক্স নির্মাণ করতে খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জনসাধারণকে বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে 10 দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান আজ শুরু হয়েছে। জেলা প্রশাসক কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এবারে বৃক্ষ মেলার উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। এ প্রতিবদ্ধকে সামনে রেখে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে 10 দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক কাউসার আজিজ প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ডিপার্টমেন্ট থেকে, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে চারা রোপণ করা হয়েছে। আর আপনারা জেনে খুশি হবেন যে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি উপজেলায় 2 একর করে এক্সক্লুসিভলি বনায়ন করা হচ্ছে এবং এটার কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, সামাজিক বন বিভাগের কর্মকর্তা, জেলা বিএনপির সদস্য সচিব সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। মেলায় 40টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এর আগে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা। দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ বাগেরহাটের কচুয়া কেন্দ্রীয় কবরস্থান, শহীদ মিনার চত্বর ও কচুয়া ডিগ্রি কলেজের সামনে সড়ক সহ বিভিন্ন স্থানে 200টি গাছের চারা রোপণ করা হয়। উপজেলা বিএনপির সভাপতি এ কর্মসূচির উদ্বোধন করেন। খুলনার কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে আজ 15 জন দুস্থ অসহায় ব্যক্তির মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা জামায়াতের আমির ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সাতক্ষীরা আশাশুনি উপজেলার সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে আশাশুনি সদর ইউনিয়নের 9টি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সিলিং মেশিন বিতরণ করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এসব সিলিং ফ্যান তুলে দেন। উপজেলা কর্মপরিষদের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মাগুরা শালিকা উপজেলার আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আফতার উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রাজ্যের খেলায় কোটভাগ দাখিল মাদ্রাসা একাদশ 4-2 গোলে বাগডঙ্গা শামসুল উলুম দাখিল মাদ্রাসা একাদশকে পরাজিত করেছে।
সবশেষ আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।